বড় পীর হে বড় পীর আব্দুল কাদির তুমি জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির জিলানেতে জন্ম আপনার তরিকাতে কাদরিয়া আবু সালে জঙ্গি মোসা আপনার হইলেন পিতা জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মোছা আপনার হলেন পিতা জিলানেতে জন্ম আপনার তরিকাতে কাদরিয়া আবু সালে জঙ্গি মোসা আপনার হইলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির রমজানের পহেলা তারিখ আমার হুজুর পাকের জন্ম হয় দিনের বেলা খায় না দুধ তাতেই পীরে রোজার রমজানের পহেলা তারিখ হুজুর পাকের জন্ম হয় দিনের বেলা খায় না দুধ তাতে পীরে রোজা রমজানের পহেলা তারিখ হুজুর পাকের জন্ম হয় দিনের বেলা খায় না দুধ তাতেই পীরে রোজা রয় তোমার কাছে বান্ধায় আছে তোমার কাছে বান্ধায় আছে তোমার কাছে বান্ধায় আছে ফেরেশতা আসমানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদির মা জননী কোরআন পড়ে গর্ভে
সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়ে করবে তারাকে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাগো জননী মা মা মাগো জননী মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের গুণ, মায় জানে না ছেলের এই গুণ হইয়া গর্ভধারিণী। হুজুর আপনার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে যিনি দিয়েছিলেন রুহানি। আমি কি আর গাইতে জানি বড় পীরের জীবনী, মুর্দারের কলবে পীর সাহেব এনে দিলেন রুহানি। আমি কি আর গাইতে জানি পীর গো তোমার জীবনী, মুর্দারের কলবে যিনি ফুঁকেছিলেন রুহানি। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের খনি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদির। খাজা আর বড় পীর পালা দিলেন ভাই। এই গানটা বড় পীরের জীবনী যে পায়, পালার শুরুতে এই গানটা হয় কেন, মানে এই গানটার মধ্যে অনেক জন্ম বৃত্তান্ত, অনেক স্টোরি, এটার মধ্যে অনেক কথা চলে আসে। মানে বড় পীরের আগমনটা এই গানের মধ্যে প্রায় হয়ে যায়। এই জন্য এই গানটা একটা কমন গান, বড় পীরের পালা, খুব পরিচিত এবং খুব মানুষের জানা গান। কেন গায়, যে এই গানটা কেন আসে? কারণ একটা মানুষের শুরু হয়, জীবনটা শুরু হয় আশা দিয়ে। তো আমার বড় পীরের আশার অনেক জীবন বৃত্তান্ত এই একটা গানের মধ্যে অনেক কথা বলা হয়ে যায়। দাদু আমার এটা একটু বাড়বে, একটু ভরাট হবে, এটা একটু বাড়বে, একটু ভরাট হবে। হ্যাঁ, তো আজকে কমিটি চমৎকার আমাদেরকে পালাটা দিয়েছেন। একে তো একজন অলির বাড়ি আসছি গোলামি করতে, আরো দুইজন অলির সম্মান। তবে ধ্যানে বুঝাইছেন পাগলে আছে, কারণ অলি অলি তাদের একটা সমন্বয় আছে। আছে আছে, আমরা তো গোলাম মাত্র, খেদমত খাদেম মাত্র। যদি খেদমতটা মালিক কবুল করে আর কি, তবে সম্ভব, নচেত না। খাজা বাবা এবং বড় পীর
সিলসিলাটা হলো একজন হলো হাসাইনি, একজন হুসাইনি, হ্যাঁ 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 সবাই জানেন নবীর বংশের। আমার বড় পীরের পিতৃ যদি খুঁজি, পিতার দিক দিয়ে হলেন হাসানি বংশ, আবার মাতৃকুলে হুসাইনি বংশ। হ্যাঁ 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 আবার আমার খাজা বাবার পিতৃকুল হুসাইনি বংশ, মাতৃকুলটা চলে গেছে হাসাইনি বংশে। সম্পর্কে ওনারা হচ্ছেন মামার ভাগিনা, 60 বছর বয়স, বেশ কম। হ্যাঁ হ্যাঁ আজকে থেকে 1100 বছর আগে বড় পীরের আগমন হয়েছে। 1100 বছর আগে বড় পীর পদার্পণ করেছেন। বড় পীর এবং খাজা বাবা তাদের ডিস্টেন্স 60 বছর। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একজন হইল মহিউদ্দিন, একজন হইল মঈনুদ্দিন, হ্যাঁ হ্যাঁ একজন হইল শিহাবুদ্দিন, একজন হইল খাজা কুতুবুদ্দিন। হ্যাঁ সিলসিলাটা দেখছেন, মহিউদ্দিন বিদায়, মঈনুদ্দিনের আগমন, মঈনুদ্দিন বিদায়, জিয়াউদ্দিনের আগমন, জিয়াউদ্দিনের পরে কুতুবুদ্দিন, আগমন। খাজা বাবার ভক্ত। পুনর্জীবন দানকারী, ইসলামের পুনর্জীবন দানকারী তারা, যারা ইসলামটাকে বাঁচিয়ে রেখেছে, পুনর্জীবন দিয়েছে, তারাই মহিউদ্দিন, তারাই মঈনুদ্দিন, তারাই শেহাবুদ্দিন, তারাই জিয়াউদ্দিন। আর যারা ইসলামটাকে বাঁচিয়ে রেখেছে, আমরা তাদের গলায় টিপ দিয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ বাবা শাহজালাল না আসলে আমরা কি পড়তাম? ধুতি পড়তাম, আরে না কি জানি পড়তাম, এটা আল্লাহ মালিক ভালো জানেন। তাদের নিয়ে সমালোচনা হয়, যাক আমি ওই নেগেটিভলি যাই না। আপনারা আশেক, আপনাদের সাথে আশেকের কথা বলাটাই আমার জন্য সর্বশ্রেয়, বাজে কথা না বলি। হ্যাঁ হ্যাঁ যিনি খাজা বাবার পালায় গাইবেন, আমার একটা জিনিস আপনার কাছে জানতে আগ্রহী। খাজা গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তিনি কিন্তু ভারতবর্ষে নিজের ইচ্ছায় আসেন নাই, তাকে কেউ পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ যিনি পাঠিয়েছেন তিনি হইলেন এই দুজাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলামিন। আলামিন। নবুয়তের সিলমোহর নিয়া, খাজা বাবা বেলায়েতের নিশানা নিয়া এই ভারত উপমহাদেশের মধ্যে ধর্মের প্রচারের জন্য আসছেন। হ্যাঁ 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 আমার খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির হাতে বায়াত হয়েছেন। মদিনায় গেছেন পীরের সাথে, মক্কায় গেছেন আগে, মক্কা থেকে পরে মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম কুতুবুল আক্তাব, কুতুবুল আক্তাব। খাজা গরিবে নওয়াজ সালাম দিয়ে চলে গেলেন, বাইরে বসে আছে। তাদের মধ্যে কি আধ্যাত্মিকতা হয়েছে তারা ভালো জানে, দর্শন বলে। একবার গেছেন উসমান হারুনির সাথে, আমার খাজা বাবা একবার নিজে একলা গেছে। একলা যখন গেছে তখন মদিনার জিয়ারত করে বাহিরে দাঁড়ায় আছে। আমার খাজা বাবাকে ডাক দিলেন, খাদেমকে বলছেন, মদিনার যিনি খাদেম, আমার মঈনুদ্দিনকে ডাক দিয়ে নিয়ে আসো। কথাটা কে বলছে? আল্লাহ রাসূল বলছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীজি রওজায় ডাক দিছে মঈনুদ্দিনকে, হুজুর খাজা গরিবী নওয়াজকে ডাক দিয়েছেন,
খাদেমকে বলছেন আমার মঈনুদ্দিনকে নিয়ে আসো। আরে খাদেম বাইরে গিয়ে বলে এখানে মঈনুদ্দিন নামে কেউ আছে? আমি যদি বলি এখানে মঈনুদ্দিন নামে কেউ আসেনি, এখানে অনেক লোক হাত তুলবো না? তুলবো। আচ্ছা, জহির নামে কি আমি এক এক হ্যালো 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 এটাতে কি সম হ্যালো 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 এটা দেন, এটা দেন। হ্যালো 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 এখানে জহির নামে শুধু আমি একা না, অনেক জহির আছে। আমার খাজা বাবার খাদে নবীজি রওজার যিনি খাদেম, তিনি গিয়া বলছেন মঈনুদ্দিন নামে কেউ আছে? মানে কয়েকশো মঈনুদ্দিনের হাত উঠছে। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত তুলছে যে আমি মঈনুদ্দিন। খাদেম কয় আমার নবীজি কইছে একজনের কথা, হাত তুলছে কয়েকজন, আমি কারে চিনবো? হ্যাঁ আমার প্রশ্ন, খাদেম আবার ফিরে রোজায় গিয়ে বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, এখানে মঈনুদ্দিন একজনের কথা বলছি, এখানে হাজার শত শত মঈনুদ্দিন আপনার দরবারে হাত তুলছে, আমি কোন মঈনুদ্দিনকে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ আমার একটা ছোট্ট কথা, ওই খাদেমকে আমার নবীজি একটা কথা শিখিয়ে দিয়েছেন, তুমি এই নামে ডাকো, যেই নামে ডাকলে একজনই হাত তুলবে, আর কেউ তুলবে না। হাত তুলবে না। আমার জিজ্ঞাসা ওই নামটা কি? ওই নামটা কি নাম ধরে ডাকার পরে আমার খাজা মঈনুদ্দিন হাত তুলেছিল? এই একটা কথা। আরেকটি কথা, আমার খাজা যখন মদিনা জিয়ারত করে ভারতবর্ষে আসে, আসার আগে আমার খাজা বাবার ছবি এঁকে দেওয়ালে দেওয়ালে টাঙ্গাইয়ে দিছে। আচ্ছা, যারে দেখি নাই জীবনে তার চেহারা আঁকা কি সম্ভব? না না আমি দেখি নাই, আমি আকৃতি জানি না, কিন্তু একটা দল আমার খাজা বাবার ছবি এঁকে সারা শহরে ছাপায়া দিছে। ছাপায় দিয়ে বলছে এই লোককে যে ধরে দিব তাকে পুরস্কার দেওয়া হবে। আমার জিজ্ঞাসা, এই চেহারাটার আকৃতি কে করছে? আর দেখছেই বা কে? যে দেখছে ওই ব্যক্তিটাকে, না দেখলে তো আকৃতি বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ দেখলো কিভাবে? আকৃতিটা করলো কে? আর কেন আমার খাজা বাবাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন? এটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা রইল। হায় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হে বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। যে বরফি আব্দুল কাদির